তো আজ আমরা দেখব টরশন নিয়ে। তো টরশন হলো কোনো স্ট্রাকচার বা কোনো একটা মেশিনের কোনো পার্টে যদি রোটেশন হয়, রোটেশন হলে তখন আমরা মোমেন্টের মতো একটা কোয়ান্টিটি হলো টরশন। রোটেশনের কারণে টরশন ক্রিয়েট হয়। তো টরশনের যে টর্ক হবে সেই টর্ককে আমরা জেনারেলি টি দিয়ে আইডেন্টিফাই করি। আর টরশনের বাট টর্কের সিম্বল হলো টি। এখন এই রোটেশনের কারণে যে অনেকটা মোমেন্টের মতো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক ক্রিয়েট হয়। তো সেই টি হলো টরশনের মানে রোটেশনের কারণে যে সার্কুলার ফোর্স বলতে পারি আমরা অন্যভাবে, তাহলে সেটা জেনারেলি মোমেন্টের ডাইমেনশনই হয় যে ফোর্স টাইমস ডিস্টেন্স। তো এখানে ফোর্সের ইউনিট হলো নিউটন আর ডিস্টেন্সের ইউনিট হলো মিটার। আর টরশন যদি এন্টি ক্লকওয়াইজ, টরশনকে আমরা জেনারেলি পজিটিভ ধরি এবং এটা জেনারেলি সিম্বলাইজ করা হয় রাইটওয়ার্ড অ্যারো দিয়ে। এন্টি ক্লকওয়াইজ টরশন হলো পজিটিভ এবং সেটা আমরা রাইটওয়ার্ড অ্যারো দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমরা খেয়াল করি যে একটা ক্লকওয়াইজ টরশন আছে, এখানে একটা ক্লকওয়াইজ টরশন আছে, এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ টরশন আছে। এবং কোনো কিছু না বলা থাকলে পুরো সিস্টেম যদি ব্যালেন্সড বলা থাকে তাহলে তো ব্যালেন্সডই, আর যদি নাও বলা থাকতো যে এখানে সাপোজ 20 নিউটন ক্লকওয়াইজ, এখানে 10 নিউটন ক্লকওয়াইজ, তাহলে এখানে অটো অ্যান্টি ক্লকওয়াইজ 30 নিউটন মিটার দিতে হবে। কেননা 30 নিউটন মিটার একে ব্যালেন্সড করবে, পুরো সিস্টেমটা আসলে জিরো টরশন। তো এখানে যেটা বলা হয়েছে যে ফিগারটা দেওয়া আছে সেই অবস্থায় ফাইন্ড দ্য ইন্টারনাল টর্ক অ্যাট সেকশন এ অ্যান্ড বিবি। তো আমরা যদি সেকশন এ নিই তাহলে দেখতে অনেকটা এরকম হবে। তো এখানে কত 20 নিউটন মিটার টরশন কাজ করছে। তো 20 নিউটন মিটার টরশন যদি ব্যালেন্স করতে হয় এই সেকশনে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 20 নিউটন মিটার দিতে হবে। মানে ক্লকওয়াইজ টরশনকে ব্যালেন্স করতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ 20 নিউটন মিটার দিতে হবে। তাহলে এ সেকশনের টর্ক হলো 20 নিউটন মিটার অ্যান্টি ক্লকওয়াইজ। একইভাবে যদি আমরা বিবি সেকশন নিই তো বিবি সেকশনের জন্য দেখতে অনেকটা এরকম হবে। তো এদিকে আছে 30, এদিকেও আছে 10। তো 30 আর 10 মিলে একই সেম ডিরেকশনে, দুটোই ক্লকওয়াইজ, তাহলে একে ব্যালেন্স করতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ 30 দিতে হবে। তো এই জন্য বিবি সেকশনে হলো অ্যান্টি ক্লকওয়াইজ 30 নিউটন মিটার। এটা হলো আমাদের বিবি সেকশনের টর্ক। তো এখন আমরা দেখি টর্ক ইন সার্কুলার শ্যাফট। জেনারেলি যেসব মেশিনে যেসব শ্যাফট দেখা যাবে সেগুলো জেনারেলি সার্কুলার শ্যাফটই হতে পারে সেটা হলো অথবা সলিড। তো আমি প্রথমে যেটা দেখিয়েছি সার্কুলার শ্যাফট মানে এটা সলিডই বলা হয়েছে। তো এই ক্ষেত্রে শেয়ার স্ট্রেস যেটা সেটা সেন্টারে কিন্তু একদম জিরো হবে এবং এটা রেডিয়াস বলা হচ্ছে এই সার্কেলের সি, এবং এই সার্কেলের সি এর এখানে হবে ট্যানজেনশিয়াল ম্যাক্সিমাম ক্রিয়েট হবে। তো আমরা দুটো ডিস্টেন্স দেখিয়েছি, ম্যাক্সিমাম ডিরেকশনে টর্শন টর্ক টর্ক না মানে শেয়ার স্ট্রেস হলো টাও ম্যাক্সিমাম বলেছি, এবং যে কোনো একটা ডিস্টেন্স রো বলেছি, সেই রোতে টর্ক হলো বা শেয়ার স্ট্রেস হলো টাও। তো এখানে থেকে আমরা জানি যে সির জন্য টাও ম্যাক্সিমাম, ওয়ানের জন্য টাও ম্যাক্সিমাম বাই সি, আর রোর জন্য হলো টাও ম্যাক্সিমাম বাই সি ইন্টু রো। তাহলে যে কোনো ডিস্টেন্সের জন্য আমাদের টাও হলো রো বাই সি টাও ম্যাক্সিমাম। সি হলো রেডিয়াস অফ দ্য সার্কেল অ্যান্ড টাও হলো এনি ডিস্টেন্স ইনসাইড এন ডিস্টেন্স আর কি। তো এখানে যেটা পেলাম যে টাও ইকুয়াল টু রো বাই সি টাও ম্যাক্সিমাম। আর টাও ম্যাক্সিমামের একটা ফর্মুলা আছে, সেটা হলো টি সি। টি হলো টর্ক, সি হলো রেডিয়াস, বাই হলো আইপি। আইপি হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা দেখেছি আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া আর কি, জে বলেছি আমরা মেকানিক্স অনেক সময় এটাকে জে বলা হয়, জে বা আইপি। তাহলে এই সার্কুলার সলিড সার্কেলের জন্য, সার্কুলার সারফেসের জন্য আমাদের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হয় পাই আর টু দ্য পাওয়ার 4/2। তার মানে এখানে আর হলো সি, তাহলে পাই সি টু দ্য পাওয়ার 4/2। তাহলে এখানে পাই সি টু দ্য পাওয়ার 4/2। এখন সি মানে কি, আবার সি মানে হলো টোয়াইস সি ইকুয়াল টু ডি, মানে টোয়াইস সি মিলে হয় ডি, তাহলে সি ইকুয়াল টু D/2। তো সেই D/2 যদি এই সির মধ্যে আমরা বসাই তাহলে সি টু দ্য পাওয়ার ডি টু দ্য পাওয়ার 4/2
32 হবে। তাহলে আমরা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ফর সলিড সার্কেল ইট উইল বি পাই সি টু দ্য পাওয়ার 4/2 অর পাই ডি টু দ্য পাওয়ার 4/32। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা আইপি বের করব, এবং টি তো আমাদের টর্ক, সেটা তো আমাদের জানাই থাকবে, আর সি হলো এটা যে রেডিয়াস। তাহলে সেখান থেকে এই ফর্মুলা ইউজ করে আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা পেয়ে যাচ্ছি। এখন আসি যে কোনো ডিস্টেন্স রোতে শেয়ার স্ট্রেস কী হবে। তো রো ইকুয়াল টু রো টাউ, টাউ মানে শেয়ার স্ট্রেস ইকুয়াল টু রো বাই সি টাউ ম্যাক্সিমাম। তো এখানে আমরা একটু কি দেখলাম টিসি বাই আইপি। তাহলে এখানে যেহেতু ডিস্টেন্সটা হলো রো, তাহলে হবে টি রো বাই আইপি। আইপি তো আগের ফর্মুলাতে বের করতে হবে, এবং ইনসাইডে যে ডিস্টেন্স দূরে বের করতে বলবে সেটা হলো রো, আর টি হলো টর্ক। এখন যদি টিউব শেপ হয়, টিউব শেপ মানে কি হলো সার্কেল, তাহলে হলো সার্কুলার ক্রস সেকশন যদি হয়, ইনসাইড রেডিয়াস বি, আউটসাইড রেডিয়াস সি, তাহলে ইনসাইড রেডিয়াস যদি বি হয়, তাহলে এটার এখানে হবে মিনিমাম শেয়ার স্ট্রেস, এখানে হবে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তাহলে এখানে আইপি হবে কি, যে পুরো হোল সার্কেল থেকে ভিতরের সার্কেলটা মাইনাস হবে। তাহলে আমরা তো জানি সার্কেলের জন্য পাই সি রেডিয়াস টু দ্য পাওয়ার 4/2, তাহলে আউটসাইড রেডিয়াস সি, তাহলে পাই সি টু দ্য পাওয়ার 4/2 মাইনাস পাই বি টু দ্য পাওয়ার 4/2, বি হলো ইনসাইড রেডিয়াস। আর এখানে যদি আমি অ্যাভারেজ বলি, অ্যাভারেজ রেডিয়াস কত, অ্যাভারেজ রেডিয়াস হবে হলো বি প্লাস সি বাই 2। তো টাও অ্যাভারেজ হবে টি আর অ্যাভারেজ বাই হলো আইপি। আইপি বের করার ফর্মুলা যে উপরে দেখালাম, আর মিনিমাম হলো এখানে ক্রিয়েট হবে। তো এখানে মিনিমামের জন্য ডিস্টেন্স হলো বি, তাহলে টাও মিনিমাম মানে শেয়ার স্ট্রেস মিনিমাম হলো টি বি বাই আইপি, আর শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হলো টি, যেহেতু রেডিয়াস হলো সি, তাহলে টিসি বাই আইপি। তাহলে আইপি বের করার ফর্মুলা এটা ইউজ করতে হবে, এবং যখন যে ডিস্টেন্স বা রেডিয়াস সেটা তখন ইউজ করতে হবে। এখন একটা ম্যাথ দেখে নেওয়া যাক, যেটা টিউব শেপের জন্য ডি ইনসাইড ডায়ামিটার, মানে ইনসাইড ডায়ামিটার দেওয়া আছে 16 মিলিমিটার, আউটসাইড ডায়ামিটার ইজ 20 মিলিমিটার। তো টর্ক ইজ গিভেন অলসো 40 নিউটন মিটার। টাও ম্যাক্সিমাম অ্যান্ড টাও মিনিমাম বের করতে বলা হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, ডি যেহেতু ইনসাইড ডি দেওয়া আছে 16 মিলিমিটার, তাহলে ইনসাইড রেডিয়াস হবে হলো 8 মিলিমিটার। আর যেহেতু আউটসাইড ডি দেওয়া আছে হলো 20 মিলিমিটার, তাহলে আউটসাইড রেডিয়াস হবে হলো 10 মিলিমিটার। তাহলে আইপি আমরা একটু আগেই দেখেছিলাম যে পাই সি টু দ্য পাওয়ার 4/2 পাই বি টু দ্য পাওয়ার 4/2। তাহলে সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, আউটসাইড রেডিয়াস হলো 20 ডিভাইডেড বাই 2, তার মানে 10, তাহলে পাই 10 টু দ্য পাওয়ার 4/2 মাইনাস পাই ইনসাইড রেডিয়াস হলো 8 টু দ্য পাওয়ার 4/2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেলাম 9270 মিলিমিটার টু দ্য পাওয়ার 4। তো একটা জিনিস খেয়াল করে দেখি যে এখানে টর্কের ভিতরে নিউটন মিটারে আছে, এটাকে তাহলে মিলিমিটারে কনভার্ট করে নিতে হবে। তো মিলিমিটারে কনভার্ট করে নিতে হলে কি হবে, যে 10 টু দ্য পাওয়ার 3, আর এটা তো মিলিমিটারে আছেই। টাও ম্যাক্সিমামের জন্য কি হবে, ম্যাক্সিমামের জন্য কিন্তু আউটসাইড রেডিয়াস, তাহলে আউটসাইড রেডিয়াস ইজ 10 বাই আইপি তো বের করলাম। তো আমরা জানি যে মিলিমিটার আর নিউটনের মধ্যে যদি আমরা ইউনিটগুলো লিখি, তাহলে সেটা মেগা প্যাসকেলে বের হয়। তাহলে এটা ক্যালকুলেশন করে আসবে 43.1 মেগা প্যাসকেল। আর মিনিমাম যখন, তখন কিন্তু ইনসাইড রেডিয়াস, তো ইনসাইড রেডিয়াস ইজ হিয়ার 8, তো সেটা বসালে আমরা পাচ্ছি 34.5 মেগা প্যাসকেল। তো হয়ে গেল, এটা একদমই ইজি একটা ম্যাথ। এবার একটা ম্যাথ দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে সলিড সার্কুলার শ্যাফট diameter is given 40 millimeter and a circular tube shaft outer diameter is given 60 millimeter have the same maximum stress, দুটোর জন্যই ম্যাক্সিমাম স্ট্রেস সেম। ফাইন্ড দ্য থিকনেস অফ দ্য টিউব শেপের যে থিকনেস সেটা বের করতে বলা হয়েছে। অলসো ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার ওয়েটস। তো একটা হলো 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 শ্যাফট, মানে হলো শ্যাফট মানে কি টিউব শেপ, আর একটা হলো সলিড শ্যাফট। তো সলিড শ্যাফটের জন্য যে ম্যাক্সিমাম ভ্যালু হবে হলো শ্যাফটের জন্য, এখানে বলে দেওয়া হয়েছে কন্ডিশন কি, যে হলো শ্যাফটের জন্য সেম ম্যাক্সিমাম হলো সেই কেসের জন্য যে এটার কত থিকনেস নিতে হবে, থিকনেসকে আমি এখানে টি ধরেছি, তাহলে কত থিকনেস নিতে হবে এটাই বের করতে বলা হয়েছে।
তো আমরা তো এটার ডায়ামিটার যেহেতু 40 মিলিমিটার, তাহলে এটার রেডিয়াস হলো 20 মিলিমিটার। এটার আউটার ডায়ামিটার ইজ গিভেন 60 মিলিমিটার, তাহলে এটার আউটার রেডিয়াস ইজ বি অ্যান্ড দ্যাট ইজ 30 মিলিমিটার। তো আমরা ফার্স্টে এই সলিডের জন্য আইপি বের করলাম, আইপি 1 পাই আর সি টু দ্য পাওয়ার 4/2, সেখান থেকে আসলো পাই 20 টু দ্য পাওয়ার 4/2 মিলিমিটার টু দ্য পাওয়ার 4। আমি আপাতত এইভাবেই রাখলাম, ক্যালকুলেশন করলেও সমস্যা নাই। আর এখানে আমি বোথ কেসের জন্য সেম টর্ক ইউজ করা হচ্ছে, সো সেম টর্ক আমি ধরলাম টি। তাহলে টি টাউ ম্যাক্সিমাম 1 কি হচ্ছে, তাহলে টাউ ম্যাক্সিমাম 1টা হচ্ছে হলো টি সি বাই হলো আইপি। তাহলে সেটা আমরা বসিয়ে দিলাম, টি হলো টি, সি বসালাম 20, আর আইপি তো যেটা পেলাম সেটা বসালাম আইপি 1। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করার পরে পেলাম, আপাতত এই ফর্মেটে রাখলাম, টোয়াইস টি বাই পাই ইন্টু 20 টু দ্য পাওয়ার 3। আর আইপি 2 হলো হলোর জন্য যদি তাহলে কি হবে, আউটার পাই আউটার রেডিয়াস টু দ্য পাওয়ার 4/2 মাইনাস পাই ইনার রেডিয়াস আমি ধরেছি এ, তাহলে এ টু দ্য পাওয়ার 4/2, এ টু দ্য পাওয়ার 4/2। তাহলে এখান থেকে আমরা একটা ফরম্যাটে রেখে দিলাম, পাই/2 কমন নিলাম, 30 টু দ্য পাওয়ার 4 মাইনাস এ টু দ্য পাওয়ার 4। টাউ ম্যাক্সিমাম উইল বি, টাউ ম্যাক্সিমাম মানে এই লেভেলে, তাহলে এখানে ডিস্টেন্স হলো বা রেডিয়াস হলো বি, তাহলে এখানে এটা হবে টি বি বাই হলো আইপি 2, টি ইন্টু বি ইজ 30 বাই পাই/2, যেটা আপনি পেলাম আইপি সেটা বসিয়ে দিলাম, এখান থেকে এরকম একটা কিছু পেলাম। কন্ডিশন অনুসারে আমাদের দেওয়া আছে কি, কন্ডিশন অনুসারে আমাদের দেওয়া আছে টাউ ম্যাক্সিমাম 1, দুটোর জন্য টাউ ম্যাক্সিমামের ভ্যালু সেম, তাহলে টাউ ম্যাক্সিমাম 1 ইকুয়াল টু টাউ ম্যাক্সিমাম 2। তো আমি ওই যে এখান থেকে টাউ ম্যাক্সিমাম 1-এর ভ্যালু আমরা আর টাউ ম্যাক্সিমাম 2-এর ভ্যালু দুটো বসালাম, টি টি কাটা গেল, পাই কাটা গেল, এখান থেকে সলভ করতে করে এর ভ্যালুটা বের করতে হবে। তো এখান থেকে সলভ করলে আমরা এ পেয়ে গেলাম 1/4 রুট করে ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করে পেয়ে গেলাম যে 27.48 মিলিমিটার। আর এখন আসি হোয়াট ইজ থিকনেস। তো আমরা আগের ফিগারে দেখতে পাচ্ছি থিকনেস কি হবে, এই পুরো বি মাইনাস এ, তো আমরা থিকনেস ইজ বি মাইনাস এ। তো আমরা যেহেতু বিও জানি, এখন এও জানি, বি 30 আর এ পেলাম 27.48, তাহলে এখান থেকে আমরা থিকনেস কত সেটা পেয়ে যাব খুব ইজিলি। তো এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে বলা ছিল দুইটা পার্টের ওয়েট বের করার জন্য। তাহলে ফার্স্ট পার্ট ওয়াজ সলিড, কোনো কিছুর ওয়েট মানে কি, তার ম্যাস টাইমস অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে এমজি। তাহলে ফার্স্ট ওয়ানের ওয়েট আমি ধরেছি W1, আর সেটা তাহলে ওয়েট হবে কি M1G। আবার আমরা জানি রো ইকুয়াল টু M/V, ম্যাস ডেন্সিটি ইকুয়াল টু ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে এখান থেকে আমরা ম্যাস পাবো রো ভি, তাহলে সেই রো ভি বসালাম, ρ1v1 ইন্টু জি। এখন দুটোর যেহেতু ম্যাটেরিয়াল সেম, তাহলে এটা রো সেম হবে, ডেন্সিটি সেম হবে। তাহলে ডেন্সিটি, এবং এটা যেহেতু প্রথমটা ছিল সলিড সিলিন্ডার, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে সেই পাই আর স্কোয়ার এইচই করলাম, আর ছিল 20 স্কোয়ার এইচ ধরলাম জি। তাহলে এখান থেকে পেলাম 20 স্কোয়ার ইন্টু পাই এইচ রো জি। এবং সেকেন্ড পার্টের জন্য ছিল হলোর জন্য আমাদের একইভাবে রো V2G, রো তো রো, আর এখানে ভলিউম কী হবে, পাই আউটসাইড আর সিলিন্ডার মাইনাস হলো ইনসাইড সিলিন্ডার, তাহলে পাই 30 স্কোয়ার এইচ মাইনাস পাই 27.48 স্কোয়ার এইচ। তো সেখান থেকে পাই আর এইচ কমন নিয়ে আমরা এইভাবে লিখেছি ইন্টু জি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে ইন টার্মস অফ পাই এইচ রো জিতে লিখি, তাহলে পাবো 144.85 পাই এইচ রো জি। এখন দুটোর ওয়েটকে আমরা রেশিও বের করতে বলেছি সেকেন্ড পার্টে, তাহলে রেশিও হলো W1/W2, তাহলে ওইটা বসালাম এবং এটা বসালাম, ক্যান্সেল আউট যেগুলো কাটাকাটি হলো কাটাকাটি করে আমরা পেলাম ক্যালকুলেশন করে 2.76। তাহলে W1 প্লাস W2 উইল বি 2.76:1। এখন আমরা দেখব ডিজাইন অফ সার্কুলার মেম্বার ইন টরশন। তো আমরা অলরেডি পেলাম টাউ ম্যাক্সিমাম ইকুয়াল টু টিসি বাই আইপি। তো এখান থেকে আমরা আইপিকে এখানে ক্রস মাল্টিপ্লাই করে যদি সি দিয়ে ডিভাইড করি, তাহলে পাবো আইপি বাই সি ইকুয়াল টু টি বাই টাউ ম্যাক্সিমাম। আবার আমরা সলিড
সার্কুলার শ্যাফটের জন্য আমরা জানি পাই সি টু দ্য পাওয়ার 4/2, তো সেটা বসালে পাবো কি পাই সির কিউব বাই 2 ইকুয়াল টু টি বাই রো ম্যাক্সিমাম। এবং এখানে টি বের করার জন্য কিছু এম্পিরিক্যাল ফর্মুলা আছে, তো সেটা আসি যে প্রথমে টি ইকুয়াল টু, যদি কোনো মেশিনের মোটরে হর্স পাওয়ারে যদি ইউনিট দেওয়া থাকে তাহলে হর্স পাওয়ারের সেই ভ্যালুটা যদি থাকে তাহলে সেটা বসাবো, আর ফ্রিকোয়েন্সি যদি হার্জে থাকে, যে মেশিনটা কত কম্পাঙ্কে কাঁপছে সেটা যদি হার্জে থাকে তাহলে হর্স পাওয়ার, এবং যদি আমি হার্জে বসাই তাহলে এটা টির ভ্যালু সরাসরি নিউটন মিটারে পেয়ে যাব। তো এটা 119 এইচপি বাই হলো এফ। এবং যদি কখনো কিলো ওয়াটে থাকে, মানে পাওয়ার যদি কিলো ওয়াটে থাকে হর্স পাওয়ারে না থেকে ইঞ্জিনের, তাহলে হবে 159 ইন্টু কিলো ওয়াট বাই ফ্রিকোয়েন্সি, সেটাও নিউটন মিটারে পাবো। আর যদি হর্স পাওয়ারে থাকে এবং আরপিএমে থাকে, আরপিএম মানে রিভলিউশন পার মিনিট, মানে পার মিনিটে কতবার কাঁপছে, কতবার ভাইব্রেট করছে সেটা যদি দেওয়া থাকে তাহলে সেটাকে বলবো আরপিএম। রিভলিউশন মানে কত সাইকেল পার মিনিটে ফিল আপ করছে, তাহলে সেটাকে আমরা এন বলবো। যদি আরপিএম জানা থাকে তা এবং হর্স পাওয়ার জানা থাকে তখন ইকুয়েশন ইউজ করবো 63000 হর্স পাওয়ার বাই এন, এটা পাউন্ড ইঞ্চে পাবো। তো আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখে নিই। ডিজাইনে সলিড শ্যাফট, যেটার মোটরের হর্স পাওয়ার ইজ গিভেন, দ্যাট ইজ 10 হর্স পাওয়ার মোটর ইজ অপারেটিং অ্যাট 30 হার্স ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি এখানে গিভেন দেওয়া আছে, অপারেটিং ফ্রিকোয়েন্সি ইজ 30 হার্স। তো নাও সেটা যদি হয় তাহলে আমরা আরেকটা জিনিস দেওয়া আছে, টাউ ম্যাক্সিমাম ইজ গিভেন অলসো, দ্যাট ইজ 55 মেগাপ্যাসকেল। তাহলে এখন আমাদের প্রথমে আসি যে এখানে মোটরের হর্স পাওয়ার দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো হর্স পাওয়ার আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে তখন আমাদের ইকুয়েশন টি ইকুয়াল টু 119 হর্স পাওয়ার বাই এফ। তাহলে সেখানে জাস্ট হর্স পাওয়ারের ভ্যালু এবং এফ এর ভ্যালু বসিয়ে দিলে আমরা নিউটন মিটারে পেলাম টর্কের ভ্যালু। যেহেতু আমাদের এটা মেগা প্যাসকেলে দেওয়া আছে তাই এটা নিউটন মিলিমিটারে কনভার্ট করার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এখন দেখি যে আমরা একটু আগেই দেখলাম যে আইপি বাই সি ইকুয়াল টু টি বাই টাউ ম্যাক্সিমাম। তো এখানে আইপি বাই সি হলো পাই সি কিউব বাই 2, মানে আইপি হলো পাই সি টু দ্য পাওয়ার 4/2, তাকে সি দিয়ে ডিভাইড করলে পাই সি কিউব বাই 2 হবে। এবং টি এবং টাউ ম্যাক্সিমামের ভ্যালু ইজ গিভেন, বসাই দিলাম। বসালে আমরা এখান থেকে সি এর যে ভ্যালুটা ক্যালকুলেশন করে পাবো সেটা মিলিমিটারে পাবো, এবং ডি পাবো হলো তার ডাবল, এবং এটা যেহেতু আসলো 15.4 তাহলে আমরা স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে 16 মিলিমিটার ধরে নিতে পারি। তার মানে ডিজাইন মানে হলো আসলে ডায়ামিটারটা বের করা, যে শ্যাফটের ডায়ামিটার কত হবে। এখন আরেকটা ম্যাথ দেখে নেওয়া যাক, যে দুটো শ্যাফটের ইনফরমেশন এখানে দেওয়া আছে। ফার্স্ট ওয়ান ইজ শ্যাফট ওয়ান, মোটর হর্স পাওয়ার ইজ 150 কিলোওয়াট, টাউ ম্যাক্সিমাম ইজ 70 মেগাপ্যাসকেল, অ্যান্ড ফ্রিকোয়েন্সি অপারেটিং ফ্রিকোয়েন্সি ইজ 0.3 হার্স। শ্যাফট 2 এর জন্য মোটরের পাওয়ার ইজ গিভেন, মোটর পাওয়ার ইজ 150 কিলোওয়াট and tau maximum is 70 megapascal, but operating frequency difference that is 300 hertz. Find diameter of diameter in both cases. তো diameter in both cases প্রথমে আমি শ্যাফট 1 এর জন্য আসছি। শ্যাফট 1 এ কি করা হয়েছে, শ্যাফট 1 এ খেয়াল করে দেখি আমরা শ্যাফট 1 এর জন্য T1 প্রথমে বের করলাম। তো T1 যদি কিলোওয়াট আর হলো এফ এ দেওয়া থাকে, হার্জে দেওয়া থাকে, তখন আমাদের ফর্মুলা হলো 159 কিলোওয়াট ডিভাইডেড বাই এফ। তো সেখান থেকে আমরা 159 ইন্টু কিলোওয়াটে কত বলা ছিল 150, আর ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল ফার্স্ট কেসের জন্য 0.3, সেখান থেকে যেটা পেলাম নিউটন মিটারে পেলাম, এবং তাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে নিউটন মিলিমিটারে পেয়ে যাচ্ছি। তো নিউটন মিলিমিটারে বের করার পর তারপরে আমাদের যে কমন ফর্মুলা আইপি 1 বাই সি 1 ইকুয়াল টু টি 1 বাই টাও ম্যাক্সিমাম 1, মানে শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম 1। তাহলে এখান থেকে আমরা আবার সলভ করলে সি 1 পেলাম, এবং সি 1কে 2 টাইমস করলে আমরা পেলাম ডি, এবং ডিকে আমরা রাউন্ড আপ করে ধরবো, আপার রাউন্ডিং করবো, তাহলে এটা 180 মিলিমিটার পেলাম। একইভাবে সেকেন্ড পার্টের জন্য খেয়াল করে দেখি, সেকেন্ড পার্টের জন্য টি 2 ইকুয়াল টু 159 ইন্টু কিলোওয়াট বাই হলো ফ্রিকোয়েন্সি, সেখান থেকে নিউটন মিলিমিটারে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে নিউটন মিটার থেকে নিউটন মিলিমিটারে নিলাম, এবং তারপরে সেম ওয়েতে আমরা সি 2 বের করলাম, ডি 2 বের করলাম, এবং আপার রাউন্ডিং করলাম।
তো এই ছিল টরশনের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আবার নতুন ম্যাথ নিয়ে দেখা হবে। ধন্যবাদ।